হাই এভরিওয়ান, আমি নাফিস। আজকে আমরা কথা বলবো অটোমোটিভ রেডার নিয়ে। সো আমরা এইডএস অথবা অটোনোমাস ভেহিকল, সেলফ ড্রাইভিং কার অথবা স্বয়ংক্রিয় গাড়ি, অল দিস ওয়ার্ডস উই আর কাইন্ড অফ ফ্যামিলিয়ার উইথ, রাইট? এবং এই অটোনমিতে ওয়ান অফ দ্য সেন্সর্স দ্যাট প্লেজ এ মেজর রোল ইজ এ রেডার সেন্সর। ওকে, সো রেডার সেন্সর আমরা কম বেশি সবারই আইডিয়া আছে যে রেডার সেন্সরটা কি, লাইক রেডার কি করে। রেডার একটা রেডিও ওয়েভ ট্রান্সমিট করে, এইটা একটা অবজেক্ট অথবা টার্গেট অবজেক্টে হিট করে এবং আমরা একটা রিটার্ন পাই, একটা একো পাই, রাইট? এবং এই একোটাকে প্রসেস করলে আমরা প্রাইমারিলি তিনটা ইনফরমেশন পাই। একটা হলো যে অবজেক্টটা অথবা টার্গেট অবজেক্টটা আমাদের থেকে কত দূরে, ওকে, কত স্পিডে অবজেক্টটা মুভ করতেছে, এবং অ্যাঙ্গেল অ্যাঙ্গেল অফ অ্যারাইভাল অথবা লাইক কত ডিগ্রি অ্যাঙ্গেলে অবজেক্টটা আমাদের থেকে অবস্থান করতেছে। ওকে, সো এই তিনটা বেসিক ইনফরমেশন হুইচ ইজ ভেরি মাচ রিকোয়ার্ড ফর দ্য অটোনমি অর সেলফ ড্রাইভিং কার উই গেট ফ্রম দ্য রেডার সেন্সর। ওকে, সো আমরা একটু ডিটেলস আলোচনা করি। এই যে এখানে কিছু পিকচার দিয়ে রাখছে আমরা লেফট সাইডে, একটা কমপ্লিট প্যাকেজ রেডার সেন্সরটা কেমন হয়। এখানে বেসিক্যালি দ্য হার্নেস অথবা যে কেবলটা অ্যাটাচ করা হয়। ওকে, এবং ইনসাইড দিস বক্স আমরা দেখতে পাইতেছি যে এখানে এটা হলো অ্যান্টেনা, দেন আমাদের একটা চিপ থাকে। সো বেসিক্যালি হোয়াট দ্যাট ডাজ ইজ লাইক ট্রান্সমিটার রিসিভ ওয়েভ ফ্রম। ওকে, এবং তারপরে কিছু অ্যাবজর্ভার ম্যাটেরিয়াল থাকে, কজ in the RF domain, we always need some absorber and interference mitigation equipment, right? Okay, so এটা একটা কমপ্লিট প্যাকেজ। ওকে, একটা রেডার সিস্টেমের ভিতরে কি থাকে আমি খুব ব্রিফলি বলে যাচ্ছি, কজ এই ম্যাটারগুলো লাইক আমাদের এই জিনিসগুলো কিন্তু অনেক ডিটেলস আলোচনা করা যায়। ওকে, বাট আমি জাস্ট একটা প্রাইমারিলি একটা ধারণা দিতে যাচ্ছি। সো এই রেডারটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো ফ্রন্ট লুকিং রেডার। সো বেসিক্যালি এই ফ্রন্ট লুকিং রেডারটা ভেহিকলের একটা গাড়ির সামনে বসানো থাকে অথবা সেন্টার পয়েন্টে বসানো থাকে, এবং কর্নার লুকিং সেটা হলো কর্নারে, গাড়ির কর্নারে বসানো থাকে। সো 45 ডিগ্রি অ্যাঙ্গেল ফ্রম দ্য সেন্টার। সো এটা সামনের কর্নারেও থাকতে পারে বা পিছনের কর্নারেও থাকতে পারে। ওকে, এবং তাদের একটু ডিফারেন্ট স্পেক আছে। সো ফ্রিকোয়েন্সির রেঞ্জ কম বেশি সেম। ওকে, হাই ফ্রিকোয়েন্সিতেও অপারেট করে, কজ দ্যাটস দ্য ফ্রিকোয়েন্সি উই গট এন অ্যাপ্রুভাল ফ্রম, রাইট? তারপরে আমাদের ডিটেকশন রেঞ্জ আমরা দেখতে পাইতেছি যে কম বেশি 300 থেকে 350 রেঞ্জে আমরা যে কোনো অবজেক্ট ডিটেক্ট করতে পারি। এইটা একটু কম কর্নার রেডারের ক্ষেত্রে। হাউএভার দ্য ফিল্ড অফ ভিউ ইজ 75 ডিগ্রিজ হুইচ ইজ হায়ার দেন দ্য ফ্রন্ট লুকিং রেডার। ওকে, সো বেসিকলি ফ্রন্ট লুকিং রেডারটা অনেক দূর পর্যন্ত দেখতে পারে, বাট ফিল্ড অফ ভিউটা অর দ্য এরিয়া অফ কাভারেজ একটু কম। বাট সাইড লুকিং সেন্সর ডিউ টু ইটস অ্যাপ্লিকেশন। ওকে, আমাদের অ্যাপ্লিকেশনগুলো বুঝতে হবে যে কি কাজে এই রেডারগুলো কিভাবে আমাদের হেল্প করতেছে। হ্যাঁ, তো সাইড লুকিং সেন্সরে আমাদের ফিল্ড অফ ভিউটা অনেক বেশি থাকে, কজ আমাদের ওই যে লেন চেঞ্জ অ্যাসিস্ট অথবা লাইক আমাদের কোনো ভেহিকেল পাস দিয়ে যাচ্ছে কিনা এই জিনিসগুলো বুঝতে হয়। সো ইন্টেনশনালি আমরা ডিফারেন্ট ডিজাইন। ওকে, পাওয়ার কনজামশন ইজ কম বেশি সেম। এবং আরেকটা জিনিস, ছবি দেখে কিন্তু বোঝা যাচ্ছে না যে এর লেন্থ, উইথ এবং ডেপথ কত, বাট আমরা আর দেখতে পাচ্ছি ইটস অল ইন মিলিমিটার, সো ইটস ভেরি স্মল। ওকে, ফিজিক্যালি সেকেন্ড স্লাইডে যাচ্ছি, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি কিভাবে রেডারগুলো মাউন্ট করা হয় ইন এ ভেহিকল। সো এখানে একটা হোন্ডা অ্যাকর্ড আছে এবং আমরা দেখছি সেন্টারে একটা ফ্রন্ট লুকিং রেডার মাউন্ট করা হয়েছে। একটা ফোর্ড এক্সপ্লোরার এখানে কিন্তু সেন্টারে না, একটু সাইডে ফ্রন্ট লুকিং রেডার মাউন্ট করা হয়েছে। হাউএভার আমরা কি করতে পারি, আমরা কিন্তু ক্যালিব্রেশনটা আমরা জানি যে কোন কোঅর্ডিনেটে এই রেডারটা বসানো আছে, রাইট? সো আমরা যখন অবজেক্ট ডিটেক্ট করব, we apply some calibration as if like the sensor is sitting right here. সো আমরা যেখানে ইচ্ছা সেখানে কিন্তু সেন্সরটা বসাতে পারি না। এখানে অনেক ডিজাইন প্যারামিটার দরকার এবং অনেক রেস্ট্রিকশনস আছে। আমরা ঠিকভাবে সেন্সরটাকে হাইড করতে পারতেছে কিনা এটাও একটা দেখার বিষয়। We don't want to expose the sensor to the external environment, right? So that's why we need to hide it somewhere. Okay, we need to integrate it very carefully. এইখানে সেকেন্ড পিকচার আমরা দেখতে পাচ্ছি যে রিয়ারে একটা ভেহিকলের রিয়ারে কর্নার রেডার বসানো হয়েছে। বেসিক্যালি ইটস বিহাইন্ড দ্য টেল লাইট, ওকে, অফ দিস কার। এইখানে একটা কিয়া ভেহিকল দেখতেছি, এইখানে জাস্ট এটা কর্নারে বসানো হয়েছে। সো দ্য রেডার ক্যান বি
integrated at different locations, okay, in a vehicle. However, when it's reporting object, আমরা যখন কোনো অবজেক্ট রিপোর্ট করব, ওকে, আমরা কিছু ক্যালিব্রেশন অ্যাপ্লাই করি সো দ্যাট আমাদের মনে হবে যে অবজেক্টগুলো সেন্টার অফ দ্য ভেহিকল থেকে আসছে, ওকে। এই টপিকটা কিন্তু অনেক বিশাল। সো বেসিক্যালি আমরা আমরা নিয়ন্ত্রণ করতে পারি কোথায় থেকে অবজেক্টটা রিপোর্ট করবে, ওকে। নেক্সট স্লাইডে যাই। এখানে কিছু রিটার্ন দেখতে পাইতেছি, রেডার সেন্সরের রিটার্নগুলো, ইফ উই ভিজুয়ালাইজ হাউ ইট লুকস লাইক, ওকে। ফার্স্ট পিকচারে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটা গাড়ি আছে এখানে এবং আমরা ডিফারেন্ট রিটার্ন পাচ্ছি এখানে। একটা ভেহিকেলে কিন্তু বিভিন্ন কর্নার থেকে আমরা রিটার্ন পাই। উই আর নট জাস্ট গেটিং অনলি ওয়ান রিটার্ন ফ্রম এ কার, ওকে, উই ক্যান গেট মাল্টিপল রিটার্নস অ্যান্ড দ্যাট ডিপেন্ডস অন দ্য ব্যান্ডউইথ অফ দ্য রেডার। আমরা যত ব্যান্ডউইথের সিগন্যাল ট্রান্সমিট করবো, আমরা রিটার্নটা অর ক্লাস্টার অফ রিটার্ন আই শুড সে আমরা অনেক বেশি পাবো। এখানে একটা পেডেস্ট্রিয়ান মুভ করতেছে, এখানে আরেকটা পেডেস্ট্রিয়ান, আমরা কম বেশি রিটার্ন পাইতেছি। নেগেটিভ মিনস লাইক দ্যাটস অ্যাপ্রোচিং টুয়ার্ডস ইউ, অর লাইক এটা ভেহিকেলের দিকে আসতেছে। পজিটিভ মিনস ইটস গোয়িং অ্যাওয়ে, ওকে। সেকেন্ড পিকচারে আমরা এই রিটার্নগুলোকে একটা ক্লাস্টার হিসাবে দেখাইতেছি, একটা ইমেজিং রেডারের এটা হচ্ছে একটা আউটপুট। সো বেসিক্যালি আমরা দেখতেছি আমরা কিছু এলিভেশন ইনফরমেশনও পাইতেছি, লাইক এই গাছটার হাইট, ওকে, এই সিগন্যাল লাইটের হাইট। তারপরে আমরা ক্লাস্টার করছি, যখন আমরা অনেকগুলো রিটার্ন পাইতেছি, ওকে, পয়েন্ট ক্লাউড পাইতেছি, আমরা জাস্ট একটা বক্স ড্র করতেছি বেসড অন আওয়ার ফিউশন অ্যালগো। আর এবং আমরা অবজেক্টটার লেন্থ, উইথ, ডেপথ এগুলো কাইন্ড অফ রাফলি এস্টিমেট করে ইনফরমেশনগুলো পাস করতেছি। সো রেডারটা কি করতেছে বেসিক্যালি ওভারঅল, it will give you multiple returns and based on the location of the returns আমরা একটা বক্স ক্রিয়েট করি, ওকে, একটা ক্লাস্টার ক্রিয়েট করি যে ওকে দিস মেনি ইনফরমেশন ইজ কামিং ফ্রম দ্য সেম অবজেক্ট, ওকে, অ্যান্ড দ্যাট ইজ দিস ফার অ্যাওয়ে, দিস ইজ দ্য রেঞ্জ, দিস ইজ দ্য রেঞ্জ রেট, অল দিস ইনফরমেশন, ওকে। নেক্সট স্লাইডে যাই। ওকে, এখানে আমরা ওই যে প্রথমে বলছিলাম যে অ্যাপ্লিকেশনগুলো দেখতে হবে, যে ফ্রন্ট সেন্সর আমাদের ব্লুতে আছে, এইটা জাস্ট সামনে দেখে, ওকে, সামনে মিনস লাইক 45 to 60 ডিগ্রি অ্যাঙ্গেল, ওকে, ফ্রম দ্য সেন্টার অফ দ্য ভেহিকল। কর্নার রেডার আমাদের কর্নারে বসানো থাকে, কিন্তু কেন? বিকজ আমরা এই যে ব্লাইন্ড স্পট ডিটেকশন, লেন চেঞ্জ অ্যাসিস্ট, তারপরে ক্রস ট্রাফিক, লাইক ওকে লেফট টু রাইট যদি কোনো ভেহিকেল যায়, ইদার ফ্রম দ্য ফ্রন্ট অন দ্য লেফট অর দ্য রিয়ার, ওকে, এই ইনফরমেশনগুলো আমরা জানতে চাচ্ছি। সো ডিপেন্ডিং অন লাইক হোয়াট ফিচার উই আর গোয়িং টু ইউজ, ওকে, লাইক ফ্রন্ট লুকিং রেডার কিন্তু আমরা এমার্জেন্সি ব্রেকিংয়ে ইউজ করি এবং অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল ইউজ করি। সেটা কি করে, আমাদের সামনে যদি কোনো গাড়ি থাকে সেই ব্যাপারে ইনফরমেশন দেয়, ওকে। সো ইটস প্রিটি মাচ ফোকাসড অন দ্য front of the vehicle, whereas the corner radars that is pretty much focused on the what are the vehicles that's going to take us over from left to right or crossing from left to right, okay. So a application gulo different, and that's why we need like nearly like 5 radars in this this kind of autonomy, okay. We can have more, the more that better, okay. আমরা পরের স্লাইডে চলে যাই। এখানে আমরা কি বলতেছি, আমরা আমি জাস্ট একটা জিনিস দেখাইতে চাচ্ছি যে আমাদের রেডারের কিছু স্ট্রং পয়েন্ট আছে এবং কিছু সাইড আছে যেগুলো আমরা সাফার করি, ওকে। সো তিনটা সেন্সর, ক্যামেরা, রেডার, লাইডার, উই নিড অল অফ দিস সেন্সর্স ফর ফুল অটোনমি, ওকে। স্বয়ংক্রিয় গাড়ির জন্য, সেলফ ড্রাইভিং গাড়ির জন্য আমাদের তিনটা সেন্সরই দরকার। কজ আমাদের তিনটা সেন্সরই কোনো পজিটিভ আছে, কিছু নেগেটিভ আছে, এবং যখন আমরা একসাথে তিনটা সেন্সরের আউটপুটটা কম্বাইন করি, সো আমরা তখন একে অন্যকে কমপ্লিমেন্ট করি অথবা একটা ফিউজ টার্গেট পাই, হুইচ ইজ মাচ মোর রিলায়েবল দেন দ্য ইন্ডিভিজুয়াল সেন্সরস আউটপুট, ওকে। তো আমরা কি বলতে যাচ্ছি এখানে, যে রেডারের প্লাস অ্যান্ড মাইনাস কি, অবজেক্ট ডিটেকশনস খুবই ভালো, ওকে, ভেলোসিটি মেজারমেন্ট, স্পিড মেজারমেন্ট খুবই ভালো, বাট প্রবলেম হইলো এটা অবজেক্ট ক্লাসিফাই করতে পারে না। সো আমার সামনে একটা গাড়ি আছে না একটা মানুষ আছে না একটা বাইসাইকেল আছে, এটা কিন্তু রেডার কিন্তু বলতে পারে না। এটা জাস্ট একটা রিফ্লেকটিভ একটা পয়েন্ট প্রোভাইড করে, ওকে, লাইক যে একটা পয়েন্ট আছে এই দূরে এই এই ডিস্টেন্সে এবং এই মুভ করতেছে। বাট অবজেক্ট ক্লাসিফিকেশন যেটা মানুষ করতে পারে, আমরা হিউম্যান চোখে আমরা কি বলতে পারি যে এটা একটা গাছ, এইটা একটা পুকুর, এইটা আমরা অবজেক্টটাকে ক্লাসিফাই করতে পারি, সেটা কিন্তু রেডার করতে পারে না, বাট ক্যামেরা করতে পারে,
ওকে, ক্যামেরা হলো কি আমাদের চোখের মতনই অনেকটা, যে আমরা যেটা কোনো অবজেক্ট দেখে আমরা একটা গেস করি, ওকে এটা এত দূরে অবস্থান করছে এবং এটা এরকম একটা ডাইমেনশনের। ওকে, সো রেডারের প্লাসগুলো আবার বলি, অবজেক্ট ডিটেকশন, লাইক কত দূরে আছে অবস্থান করছে অ্যাকুরেটলি বলতে পারে, স্পিড কত স্পিডে টার্গেটটা যাচ্ছে সেটা অ্যাকুরেটলি মেজার করতে পারে, এবং আরেকটা প্লাস পয়েন্ট রেডারের, যে ডিউরিং অ্যাডভার্স এনভায়রনমেন্ট লাইক রেইন, ফগ, স্নো খুবই ভালো কাজ করে। ওকে, এটা কোনো আমাদের কোনো প্রবলেম হয় না। বাট ক্যামেরার ক্ষেত্রে সেম লাইক হিউম্যান আইজ, আমরা যখন অনেক হেজি থাকে ওয়েদার, অথবা বৃষ্টি হচ্ছে কিংবা কুয়াশা থাকছে, তখন কিন্তু আমরা বেশি দূরে দেখতে পাই না। সেম ক্যামেরাও কিন্তু সেম একটা প্রবলেম। ওকে, বাট রেডার কিন্তু খুবই ভালো কাজ করে। তারপরে আমাদের কিন্তু দেখার জন্য কিন্তু কি লাগে, আমাদের একটা আলো লাগে, রাইট, একটা অ্যাম্বিয়েন্স লাগে, অ্যাম্বিয়েন্স লাইট লাগে, যেটা ক্যামেরা তাছাড়া কিন্তু পারে না কিছু ডিটেক্ট করতে। বাট রেডারের কিন্তু কিছু লাগে না, এটা রেডিও ওয়েভ, ইট ক্যান অপারেট ইন লাইক ডে নাইট ইকুয়ালি। ওকে, সো এখানে কিছু প্লাস অ্যান্ড মাইনাস আমি বলছি। নেক্সট স্লাইডে রেডার কিভাবে কাজ করে, এটা একটা ভেরি হাই লেভেল ওভারভিউ। ওকে, আই এম নট গোয়িং টু গো ইনটু ভেরি ডিটেল। ওকে, সো হিয়ার উই আর ট্রান্সমিটিং সাম ওয়েভফর্মস, ইউ ক্যান সি। ওকে, দিস ইজ কল্ড এ চিপ। চিপটা কি, একটা সাইনোসয়েডাল ওয়েভ লাইক দিস, এবং ফ্রিকোয়েন্সিটা ভ্যারি করতেছে। আমরা দেখতেছি যে যখন আমরা ওভার দ্য টাইম এখানে ফ্রিকোয়েন্সিটা হাই, বাট ইট গোজ ডাউন, অর এই ফ্রিকোয়েন্সিটা র্যাম্প ডাউন করতেছি। ওকে, সো এইরকম লাইক উই ক্যান ডু ইদার র্যাম্প আপ অর র্যাম্প ডাউন অফ দ্য ফ্রিকোয়েন্সি, হুইচ ইজ কল্ড এ চিপ। একটা সাইনোসয়েডাল ওয়েভকে একটা চিপ বলা হয় যখন আমরা ফ্রিকোয়েন্সিটাকে বাড়াবো কমাবো। এবং এরকম আমরা লাইক 128 or 256 or 512 চিপ ট্রান্সমিট করি। ওকে, দ্য মোর নাম্বার অফ চিপস উই আর ট্রান্সমিটিং, the better velocity information accuracy of the velocity and resolution we are going to get. ওকে, সো বাট আমরা যদি বেশি চিপ ট্রান্সমিট করি, তাহলে আমাদের প্রসেসিং টাইমটাও কিন্তু অনেক বেশি হবে, আমাদের মেমোরিও অনেক বেশি রাখবে। সো এগুলো একটা ডিজাইন প্যারামিটার, রাইট। আর আমরা ডিস্টেন্সটা কিভাবে মেনটেন করি, মেজার করি? ডিস্টেন্সটা হলো আমরা যখন এই চিপগুলো ট্রান্সমিট করতেছি, দেয়ার ইজ এ টাইম স্ট্যাম্প, রাইট। ওকে, যে আমরা এই টাইমে চিপগুলো ট্রান্সমিট করলাম এবং এই টাইমে আমরা রিসিভ করলাম। সো এই দুইটা যদি আমরা মাইনাস করি, তাহলে কিন্তু আমরা একটা ডিলে পাইতে পারি, এবং বেসড অন দ্য ডিলে উই ক্যালকুলেট লাইক ওকে দ্য অবজেক্ট ইজ দিস মাচ ফার্দার ফ্রম আস। ওকে, সো আমরা ডিস্টেন্সটা মেজার করতে পারি এইভাবে। ভেলোসিটি আমি আগে বলছি যে চিপ টু চিপ কম্পেয়ার করি, এবং ফ্রম দেয়ার উই ক্যান গেট দ্য ভেলোসিটি ইনফরমেশন। ওকে, so this is basically the transmit waveforms. This is how it looks like, and after the processing you will get a like this kind of plots, okay, the object information. And actually like এই ডেটাটা কিন্তু মানে ডেটা কিউব মানে আমি বলতেছি যে রেঞ্জ, স্পিড এবং অ্যাঙ্গেল ইনফরমেশন। ওকে, এটা একটা থ্রি ডাইমেনশনাল কিউব। ওকে, সো আমাদের রেঞ্জ থাকবে, দেন আমাদের ডপলার থাকবে হুইচ ইজ দ্য ভেলোসিটি, এবং অলসো বেসড অন দ্য নাম্বার অফ অ্যান্টেনাস। সো আমাদের কিন্তু একের বেশি অ্যান্টেনা থাকে, 3টা 4টা 5টা 6টা। ওকে, এর নাম্বার অফ অ্যান্টেনাস আমরা কিন্তু অ্যাঙ্গেল অফ অ্যারাইভাল মেজার করি। সো কত ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা রিটার্নটা পাইতেছি। ওকে, সো বেসিক্যালি ওভারভিউ হচ্ছে একটা রেডার 3টা ইনফরমেশন প্রোভাইড করে। একটা হলো রেঞ্জ ইনফরমেশন, কত দূরে একটা আমাদের টার্গেটটা অবস্থান করতেছে। রেঞ্জ রেট ইনফরমেশন, কত ভেলোসিটিতে মুভ করতেছে, এবং কত ডিগ্রি অ্যাঙ্গেলে অবস্থান করতেছে, হুইচ ইজ লাইক অ্যাজ আই মেনশন লাইক based on the number of antenna elements. Okay, I hope you guys learned something from this lesson. Take care.